দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি, এখনও বিছানাও গুছাইনি, বিছানা গুছাতে হবে। জাস্ট চাটা খেলাম, মা বাবা সকালেই উঠে গেছে। তারপরে বাবা তো এখন একটু ভোরবেলায় উঠছে, 5টা নাগাদ উঠে হাঁটতে যাচ্ছে, নতুন একটা হ্যাবিট শুরু করেছে, ভালো হ্যাবিট। তো যাই হোক, তো আমি দেরি হয়েছে কেন কি কালকে অফিস থেকে আসার পর থেকে আমার প্রচণ্ড এই মাথা ব্যথা করছে। আমার রাতে ঘুমিয়েও কেন জানি না মাথা ব্যথাটা কমলো না। যাই হোক, দেখি আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে, না হলে একটা মেডিসিনই খেয়ে নেবো। যাই হোক, জানি না। তো মা তো ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো আজকে আমরা আবার ঘুরতে যাচ্ছি। তো পরপর ঘুরতে যাচ্ছি বলতে আমরা যাচ্ছি হচ্ছিল মিলনদার বাড়ি, মানে মিলনদার যেখানে ছোটোবেলা কেটেছে। মিলনদা তো অবভিয়াসলি এখানেই থাকে, কলকাতাতেই থাকে, কিন্তু মিলনদার বাবা মা, মিলনদা যেখানে বড় হয়েছে সেই বাড়িতে আমরা যাব আফটার, মানে দিদির বিয়ে 2 বছর হয়ে গেছে। তো 2 বছর পর ফাইনালি আমাদের প্ল্যান হলো মিলনদাদের ওই বাড়িতে যেতে। তো ওর জন্যই আজকে সারাদিন একটু ব্যস্ততেই কাটবে। অফিস আছে, প্যাকিং করতে হবে, প্লাস একটু পার্লারও যাব। তো যাই হোক, আমার না এই সাইডটাই ভীষণ ব্যথা হচ্ছে, আমি জানি না কেন আমি এই হাতে ধরলাম। তো ওটাই হচ্ছিল কথা। তো আজকে সারাদিন একটু ব্যস্ততাই কাটবে, তো যা করি না করি দেখাবো। আর তারপরে তো কালকে আমাদের ট্রেন, কালকে বেরোবো ভোর আমার, মানে আজকে একদম ভোর রাতে উঠতে হবে, কালকে ট্রেন। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। হোপ এই পরপর কটা ব্লগ আপনাদের দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আপাতত আমি দিনটাকে বকবক না করে শুরু করি। আমি এখনো উঠে বিছানা গোছাতে পারলাম না, আমার মা এখানে দেখছি রান্না বসিয়ে দিয়েছে। মা, এটা কি রান্না করছো? এত দূর থেকে বললে হবে না, আপাতত কড়াই তো কি, এটা কি হবে, আলুর তরকারি? না না, পোস্ত। আচ্ছা, পোস্ত হচ্ছে। মুগ ডাল হবে, গন্ধরাজ লেবু দিয়ে। ঠিক আছে। আর আমার মা কি বানিয়েছে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, মা এখানে আম কাসুন্দি দিয়ে রেখেছে, এখনো রোদ আসেনি এই জায়গাটা। আর এইটা বলুন তো কি, এটা হচ্ছিল কাঁচা আমের আমসত্ত্ব। এটার রেসিপি বাবা নাকি ভিডিও বানিয়েছে, আমি তো ছিলাম না, অফিসে ছিলাম, বাবা ভিডিও বানিয়েছে, তো এটা অবশ্যই ছাড়বো। আর এটা কিভাবে বানানো হয়েছে, এটা কিন্তু অলরেডি ভিডিও, কিন্তু শর্ট ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এই সবই করে বেড়াচ্ছে আমার মা এখন গরমকালে আম দিয়ে। তো এটা খুব জলদি আমি পোস্ট করবো এটার রেসিপিটা। স্নান টান করে, মানে সকালে কাজবাজ সেরে স্নান করে এসে আর ভিডিও বানানো হয়নি। এই যে দেখছেন অফিস করছি, তার জন্য এবার এখন এই দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখা যাক আজকে দুপুরে কি হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে প্যাকিংটা সারতে হবে, কী কী নিতে হবে এখনও বুঝতে পারছি না কি নেব। যাবো একদিনের, হ্যাঁ 2 দিন থাকবো, তো 2 দিনের জন্যই। তো দেখা যাক কী নিই, বুঝতে পারছি না। আবার ঘুরতে যেতেও পারি, আবার ঘুরতে নাও যেতে পারি, ডিপেন্ডস অন ওয়েদার। যদি খুব গরম থাকে তাহলে গরমে বেরোতে ইচ্ছা করে না, বাট তাও একটা নতুন জায়গায় যাচ্ছি, একটু আশেপাশে ঘুরতে ইচ্ছা তো করছে। বা দেখা যাক, সব কিছুই ডিপেন্ড করছে কিভাবে কি হয়। তো আপাতত লাঞ্চটা করি, তারপরে প্যাকিংগুলো সত্যি করতে হবে, নইলে এইভাবে ল্যাদ খেলে হবে না। অ্যাকচুয়ালি ল্যাদও খাচ্ছি না, অফিসের কাজ করছি, যাই হোক। তো যাই, আজকে একদম সিম্পল মেনু, পোস্ত, ডাল, মুগ ডাল, ভাত, আর এইখানে হচ্ছিল গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল, সেরা লাগে। আর আমার মায়ের হাতের অবস্থা দেখুন, ঘুরতে যাবে বলে আমার মা চুল কালি করেছে, সাথে হাতও করে দিয়েছে। আমারও করতে হবে মা, চুলটা কালি, আমারও সব চুল পেকে যাচ্ছে। তুমি যাবে আমার সাথে মা পার্লারে? হ্যাঁ না, আজকে চুল কালার করবো না, আজকে তো সময় নেই, তাহলে বাবুকে নিয়েই যাবো। বাবু তুই মিষ্টির দোকান থেকে ঘুরে এসে তুই ঢুকে পড়বি, বাবু চলে আসবে। ঠিক আছে। ও কটা, 9টা অবধি খোলা থাকে? এই বাবা সকাল সকাল যাবে। আমার মিটিং হবে, তারপর তো যাবো। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। কাঁচা আমের আমসত্ত্ব কি দারুণ লাগছে দেখতে। ওমা, ওপরে জল কাটছে কেন মা? ও, শুকিয়ে গেলে এটা টেস্ট করতে তো আমার এখনই ইচ্ছা করছে, কিন্তু কি দারুণ লাগছে। তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আমরা সবাই, এখন বাবা বেল নিয়ে বসেছে, বেলের পানা হবে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই বিট নুন আনতে গেছিলাম, বিট নুনটা দিই বাবাকে। এই যে এখানে বেলের পানা হবে, এখানে বেল, চিনি, আর এই যে তেঁতুলটা দেখে তো খুব লোভ লাগছে,
যাই হোক, এখন বেলের পানা করা হবে গরমে। থালায় রাখো। কথা বের। তাকে পুরোটাকে করে নিতে হবে। হেভি লাগে কিন্তু বেলের পানা খেতে, বলো? ওপর দিয়ে ছাঁকনিটা নিয়ে আসবো, আমার বড় ছাঁকনিটা সুবিধা হবে তো তেঁতুলের করতে করতে। কেন হাত দিয়ে, কেন ছাঁকনির উপরে দিয়ে চামচ দিয়ে চিপে এনে দেবো। একটা বড় আছে আমার ছাঁকনি, এটা বার করো, আমি আসছি। হ্যাঁ, তেঁতুলটা তো একটা জায়গায় ভিজিয়ে দিতে পারতে। না ওই রগটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এনে দিই ওটা। যাচ্ছি ওপরে ওই ছাঁকনিটা নিয়ে আসতে। ছাঁকনিটা হলে কি হবে, চামচ দিয়ে চিপে চিপে ওই ভালো হবে, কেন অনেক ওই বেলের ভিতরে তারপরে এটা থাকে তো। তো মা বলছে হাত দিয়ে চিপে দেবে, তো জিনিস থাকতে কেন আমি হাত দিয়ে চিপবো, আমার তো রয়েছে। তো ওটাই নিয়ে যাই। উপরের ঘর, বাপরে। এই যে ছাঁকনিটা ভালোভাবে হয়ে যাবে, ধুয়ে নিয়ে যাই। হয়ে গেছে আমাদের বেলের পানা, এবার খাওয়া হবে। এবার বরফ বার করতে হবে। তুমি ওই হাত দিয়ে গ্লাসটা ধরলে গ্লাসের বাইরে পুরো চিপকে যাবে। বাহ, এবার বরফটা বার করবো। এটাকে আমি ফেলে দিয়ে আসি, এর মধ্যে বরফটা নিয়ে আসি। বরফ দিল বাবা, ক্যামেরা করার আগেই বাবা বরফ দিয়ে দিয়েছে। বরফ ছাড়া কি ভাল লাগে? ইভিনিং টাইম, আর আমার মাকে দেখুন। ও মা, তোমার বাড়িতে গ্লাসের অভাব? গ্লাসের অভাব নেই, এই বাটি চাটি দিয়ে খেতে খুব মজা লাগে। গ্লাস তো সবসময় নাই। আমার বাটি নিয়ে বসে পড়েছে। বাটিতে যে খুব অনেকটা নিয়েছে তা কিন্তু না, আমাদেরকে ঢেলে ঢেলে দিয়েছে। তুমি নেবে আমার থেকে এত বড় গ্লাস? চিয়ার্স। চিয়ার্স। মুখ আসছে না তো, এই তো চিয়ার্স। চিয়ার্স। মা হেসেই যাচ্ছে, বাটিতে খাচ্ছে আর হাসছে। দেখি খেয়ে দেখি কেমন হয়েছে, রিভিউ দেবো খেয়ে। বলো। হেভি হেভি। ও বাবুই তো বানিয়েছে, তুমি নাটক করা না। এই না ভালো হেভি, শুধু খেয়ে দেখো। হ্যাঁ, খেয়ে দেখি। তেঁতুল দেওয়া হয়েছে, এসব ভালো জিনিস লাগবে। কি পাওয়া যায় শহরে? আমরা গ্রামে একটু পাচ্ছি তাও। আমার মুখে দানা পড়েছে। কি ফেলে দে। পেট ভরে গেছে। সিরিয়াসলি দারুণ লাগছে। আর মুখে কাজ দানা পড়ছে ব্যাং। কেন তোর দানা পড়বে তো? আরে একদিন ভাগ্যে না। এটাকে আমি এনজয় করবো আর অফিসটাকে শেষ করতে হবে। সত্যি দারুণ হয়েছে। আপনারা এই গরমে বেলের পানা, টকটক মিষ্টি মিষ্টি, সেরা লাগছে। দারুণ। সেই দুপুর থেকে আমরা বলছি প্যাকিং করব, এখন 6টা বাজে, এখন আমরা করছি গরমে। এখন ঘরে পড়ার জন্য নেওয়া হচ্ছে। এই আলমারিটা আমার জিনিসপত্র আর থাকে না, শুধু মা আর বাবার, আমার সব উপরে। মা, তোমাদেরও তো জিনিস কম নেই, শুধু আমায় বলো। এই শাড়িটা পরে যাবে তুমি নাকি গিয়ে পরবে? গিয়ে পরবে, এটা তো গিয়ে পরলেই ভালো। এটা নরম। তো ঝটপট আমরা প্যাকিং করি।
গিয়ে ঘোরাঘুরির তো সেরকম ব্যাপার নেই, তাই বাড়ি পরা জামাই নিলাম বেশি করে, এটা নিলাম। আর সকালে ভাবছি জিন্সের সাথে এই নতুন টপের মধ্যে যে কোনো একটা পিঙ্ক বা পিঙ্কটা পরবো, মা বলছে পিঙ্কটা পরতে। আর যদি কোথাও ঘুরতে যাই তো দেখছি ওপরের ঘরে আছে, তো দেখা যাক কি নিয়ে আসি। আমার ভালো জামা কাপড় সব ওপরের ঘরে আছে। যারা আমাকে অলরেডি আমার ইউটিউব ফ্যামিলিতে অলরেডি যারা আছে, ঠিক আছে, আমার ইউটিউব ফ্যামিলি যারা, তারা অলরেডি জানে, কেন কি আমার ওপরের ঘরের ট্যুর দেওয়ার ভিডিও আছে, নতুন আলমারি কেনা, সেটাকে সাজানো, সব ভিডিও কিন্তু আছে। তো এখন দেখি, ওখানে অনেক মন্দির টন্দির আছে, তো চুড়িদার নেব নাকি একটা লং ড্রেস আছে, এটা নতুন মিলনদাই দিয়েছিল, এইটা নেব, সুতির আছে এটা, ভাবছি এটাই নি, মাকে জিজ্ঞেস করি। ও মা এটা নেব, লং ড্রেস তো। হ্যাঁ, পরে কেন যাব, যদি পরের দিন ঘুরতে যাই। মা খালি একটা নেই, একটা নেই। তো দেখি এই ড্রেসটা দেখাচ্ছি, দাঁড়া। এই যে ড্রেসটা তো খুবই সুন্দর দেখতে, আইগে এটা লংও আছে, তো আই গেস কোনো মন্দিরে, যদি ওখানে মন্দির আছে বলছিল, ওর মন্দিরে ঘুরতে গেলেও আমার মনে হয় না এটা পরে গেলে কোনো রকম অসুবিধা হবে, তো এটাই নিই নি। এই লাইট বন্ধ করে দিল আমার মা। মা হাতে বানানো জিনিস নেবে বলে এখন সব কোথা দিয়ে কৌটো গাটরা পার করছে যাতে নিয়ে যেতে পারে। তো এই যে আম সত্ত্বেও না, কিন্তু এটা শুকিয়েছে মা, তুমি যে নিয়ে যাবে তাহলে গিয়ে আন্টিকে বলতে হবে যে শুকাতে। এই সব কৌটো কাটরা সব বার করছে, ধুচ্ছে, সব কাসুন্দি আর আম সত্ত্ব নিয়ে যাবে। মিষ্টি তো যাবো আমরা এখন আনতে। অ্যাকচুয়ালি আমরা খুব এক্সাইটেড, দিদির এই 2 বছর বিয়ের পর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে না, মিলনদার বাড়ি, তো খুব এক্সাইটেড আমরা। তো যাই হোক, মনে হচ্ছে সেই দিদির যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, যখন দিদি বাড়ি যেতাম একটা আলাদা মজা থাকতো, আন্টি আঙ্কেল থাকতো, হ্যাঁ, একটা নতুন বিয়ে হওয়ার যে মজা একটা থাকে, যাদের বাড়িতে হয়েছে বা যাদের হয়েছে তারা জানেন, তো সেরকমই একটা ফিলিং হচ্ছে, যেন মনে হচ্ছে দিদি আর জামাইবাবুর নতুন বিয়ে হয়েছে, আমরা যাচ্ছি। তো ওই একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। যাই হোক, সব জড়ো করা হয়েছে, এবার ব্যাগ বার করে এক এক করে গুছাতে হবে। এই যে কফি রেতে মানিয়েছে হলো আন্টিদের জন্য আম কাসুন্দি, তাই তো, ভালো করে টাইট করে প্যাক করতে হবে। যাই হোক, আর এখানে এবার এটাকে কাটবো, আমি পারবো, দাও দেখি কিভাবে কাটবো বলো, দেখো তো ধরবে না, মানে ছোট ছোট করে কেটে নিয়ে যাবে, ছোট করবি তুই, ভিডিও কর না। ঠিক আছে, আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, বাট একটা ছোট করে কেটে দেখাই না ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, সে কোনো ব্যাপার নেই তো। চারটনা কাঠ সন্দেশ। দেখুন আমি একটা ছোট্ট, কি সুন্দর উঠে গেছে, এই দেখুন, আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট করে বললাম। এই দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা অবভিয়াসলি ট্রাই করবেন। আমি এখন এইটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান খেয়ে দেখে বলছি, যদি ভালো হয় তো অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো। আগে গন্ধ শুয়ে খেতে নিয়ে, ও মা, এটা কিন্তু মিষ্টি হয়েছে তো। চিনি দিয়েছো? চিনি তো দিতেই হবে, ভিডিও করা আছে সব। ও ভিডিও করেছে, তাহলে এটা এ দিয়ে ভালো লাগবে, একটু বিট নুন লঙ্কার গুঁড়ো দিয়ে, বিট নুন লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে। না লঙ্কা দেবো না, আমাদের আর বাচ্চারা খেলে, আমরা লঙ্কার গুঁড়ো খাই না, বাচ্চারা খেলে এটা টফিটা সেরা, লাল হতো টফিটা সেরা। লঙ্কার গুঁড়ো দিলে না না, এর ওপর দিয়ে ছিটিয়ে তো খাওয়া যায়, চাট মশলা দিয়ে ছিটিয়ে খেতেও হেভি লাগবে, পুরো টফি, এটা দারুণ। আমি এবার এটা কেটে প্যাক করি, মা বকা দিচ্ছে এত কথা বলছি। এই যে আমরা এখন যাচ্ছি মিষ্টি, কেন আঙ্কেল আমাদের এখানকার মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো, আঙ্কেল আমাদের এখানকার মিষ্টি খেতে ভালোবাসে, তাই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে নিয়ে যাব না, ওখান থেকেই কিনবো, কিন্তু মা বললো না, আঙ্কেল এখানকার মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমি আর বাবু এখন বেরোচ্ছি, মিষ্টি নিয়ে বাবু চলে আসবে, আর আমি যাবো পার্লার, চলো পার্লার যাব।
আমি আর বাবা বেরিয়ে পড়লাম, আর ওয়েদারটা এত ভালো লাগছিল। আর আমাদের এখানে তো ভ্যান চড়ি আমরা, এখনও ভ্যান চড়তে খুব ভালো লাগে আমাদের। এত ভালো ওয়েদার ছিল আর আকাশটা এত সুন্দর লাগছে, আপনারা দেখুন। তো গিয়েই আমরা প্রথমে বাবা আর মেয়ে গরম গরম রসগোল্লা খেয়ে নিলাম। গরম রসগোল্লা খেতে কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট দিয়ে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, আর মায়ের জন্য প্যাক করে নিয়েছিলাম। আর তারপরে বাদবাকি আন্টি আঙ্কেলের জন্য মিষ্টি নিলাম। বাড়িকে ঠান্ডা করে তারপর ফ্রিজে দিতে হবে, মার জন্য নিয়ে নাও গরম রসগোল্লা। ভালো ঠান্ডা হলে তো চলে এসেছি পার্লার থেকে, এমন কিছুই করিনি। যাই হোক, ফ্রেশ হলাম, বাইরে এত গরম। এবার ফাইনালি প্যাকিংটা করতে হবে। তুমি কিছু করোনি মা? হ্যাঁ করোনি? আমার ওপর দায়িত্ব। এবার ফাইনালি প্যাকিংটা করতে হবে, তারপরে আজকে তাড়াতাড়ি খেয়ে শুতেও হবে, কেন কি সকালবেলা অনেক ভোরে উঠতে হবে। তো চলুন, ফাইনালি প্যাকিংয়ে বসলাম আমরা। এই ব্যাগটা নিয়ে সব নেবো আমি, এই ব্যাগ নিয়ে হিমাচল ঘুরে এসেছি মা। আমার টাকা আছে। হ্যাঁ, তো টাকা আমি নিয়ে যাইনি নাকি হিমাচলে? ধুলো মা বাবা বলে আমি নাকি বেশি নিই। এই ব্যাগটা আমি হিমাচল যাওয়ার সময় কিনেছিলাম। এটা খুবই ভালো ব্যাগ, মানে মানে খুবই ইউজফুল ব্যাগটা। অনেকগুলো কম্পার্টমেন্টস আছে, আর এটা 40 লিটারে, তো প্রচুর জামা কাপড় ধরে। মানে এই ব্যাগটারই ওজন আমার 10 কেজি হয়েছিল যখন আমি হিমাচল গেছিলাম। 8 থেকে 10 কেজির মধ্যেই হয়েছিল এটাকে, ঠিক আছে। তো মানে এত জিনিসের মধ্যে ধরে। তো যাই হোক, তো এটাই ভালো, এর জন্য মাকে বললাম এটা নিয়ে নিতে। আপনারা চাইলে আমি এই ব্যাগের লিঙ্কটা শেয়ার করতে পারি, আপনারা কমেন্টে জানাবেন। খুবই ভালো ব্যাগটা। তো এবার টুকটাক জিনিসগুলো নিতে হবে, সাজার জিনিসগুলো গুছিয়ে নিই। এটা আমি ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম, এত ভালো লাগে আমার এই কালারটা। আর এটাও খুব ইউজফুল একটা জিনিস টু ক্যারি, টুকটাক সাজার জিনিস। প্যাকিং ডান। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। হোপ আপনাদের ভালো লেগেছে। এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো, তারপরে কালকে নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমরা পৌঁছে গেছি, গিয়ে ওখানে কি করছি না করছি সব কিছু আমরা শেয়ার করব। তো কালকের জার্নিটার জন্য রেডি থাকুন নেক্সট ব্লগের জন্য। আর আমার ভিডিওস ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, টাটা।